এই যে বাবরি মসজিদের ইতিহাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন না, ভুল ধারণা। ওখানে রামের জন্ম হয় নাই, হাড্ডিও পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা, কিচ্ছু পাওয়া যায়নি। অযোধ্যার গভর্নর ছিল ইব্রাহিম কোতোয়াল, আলমগীর রহমতুল্লাহ আলাইহির একজন গভর্নর অযোধ্যার, তার নাম ইব্রাহিম কোতোয়াল। সে ইব্রাহিম কোতোয়াল শকুন্তলা নামে এক মেয়ের আশেক হয়েছে, খুবই সুন্দরী, খুবই আকর্ষণীয়, কিন্তু মেয়েটা হিন্দু। মেয়েটা কি হিন্দু। এখন ইব্রাহিম কোতোয়াল হিন্দু মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহের জন্য তার বাবার কাছে, কিন্তু মেয়ে তো হিন্দু। ইব্রাহিম কোতোয়াল গভর্নর তো মুসলমান, এখন হিন্দু মেয়ে মুসলমান গভর্নরের সাথে বিবাহ দিবে কিভাবে? কিন্তু যেহেতু গভর্নর শাসক, বাবা কিছু বলতেও পারতেছে না, চিন্তিত। এবার খুব চিন্তিত অবস্থায় ঘরের মধ্যে ঢুকছে। শকুন্তলা খুবই সুন্দরী, খুবই সুশীলী, খুবই আকর্ষণীয়, খুবই মেধাবী। সে বাবার চেহারা দেখে বুঝতে পারছে বাবাই খুবই চিন্তিত। শকুন্তলা বলতেছে, বাবা কি হয়েছে, আপনি চিন্তিত কেন, কি চিন্তা করতেছেন? বলে, মা তোমার কাছে বইলে লাভটা কি? বলে, বলুন না কি হয়েছে। তোমার কাছে বইলে লাভটা কি? বাবা মার কাছে, মেয়ের কাছে বলতে পারতেছে না, মেয়ে দুঃখ পাবে, কষ্ট পাবে এর জন্য। বলে, বলুন না কি হয়েছে। বলে, মা এই এলাকার গভর্নর তো তোমার বিবাহের প্রস্তাব দিছে, কিন্তু আমি তার সাথে তোমাকে বিবাহ দিব কিভাবে? শকুন্তলা বলছে, কোনো টেনশন করবেন না, আমি ব্যবস্থা নিতে আসি, আপনি চুপ থাকেন। আমার জন্য একটা তেজরফতা ঘোড়া নিয়ে আসেন এবং পুরুষের পোশাক নিয়ে আসেন। কিসের পোশাক? পুরুষের পোশাক নিয়ে আসেন। শকুন্তলা জানতো বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই প্রতিদিন জুমার পরে সমস্ত জনগণের অভিযোগ শুনেন, সবাই কাতারে দাঁড়ায়া যায়, আর হযরত আলমগীর রহমতুল্লাহ মাঝখান থেকে হাঁটেন, অভিযোগ শুনেন। এবার শকুন্তলাও পুরুষের পোশাক পরে নিকাব লাগায়া সেই পুরুষের কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। আলমগীর রহমতুল্লাহ আলী অভিযোগ শোনেন। যখন শকুন্তলার কাছে আসছে, তিনি চেহারার দিকে তাকাই বুঝতে পারছেন এটা পুরুষ না, এটা মহিলা। এটা কি? এটা পুরুষ না, এটা মহিলা। তিনি চক্ষুকে নিচের দিকে নিলেন, পকেটের থেকে রুমাল বের করলেন, হাতের মধ্যে লাগাইলেন। এবার শকুন্তলার থেকে চিঠি গ্রহণ করলেন। পইরে দেখতেছেন সমস্ত ঘটনা। ইব্রাহিম কোতোয়াল তাকে প্রস্তাব দিছে, হিন্দুর মেয়ে কিভাবে বিবাহ বসবে। আলমগীর রহমতুল্লাহ আলাইহি সবাই অভিযোগ শোনার পরে ঘোড়ার উপরে চড়ে অযোধ্যার দিকে রওনা করছেন। সেখানে দৌড় গিয়া সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে ঘটনা সত্য। আলমগীর রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন, যেহেতু মুসলমান গভর্নর, সে ইনসাফ ঠিক রাখতে পারে নাই, জুলুম করছে, ওকে হত্যা করে দাও। ঘোড়ার পিছনে বেঁধে, হাতির সাথে বেঁধে কারবার শেষ করছে। এরপর শকুন্তলার বাসায় গিয়ে আলমগীর রহমতুল্লাহ আলাইহি এক গ্লাস পানি পান করছেন, আমাকে এক গ্লাস পানি দাও। জায়নামাজ বিছাইছেন, 2 রাকাত শুকর নামাজ পড়ছেন। শকুন্তলার বাবা বলতেছেন, আপনি এত পিপাসা কেন, আপনার জিব্রা, আপনার সমস্ত জিনিস শুকায় গেছে কেন? বলে, আমি ওয়াদা করছি, শপথ করছিলাম তোমার মেয়ের চিঠি পড়ার পরে যতক্ষণ পর্যন্ত বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এক ঢোক পানিও আমি পান করবো না। আমি বিচার করছি, তারপর পানি পান করলাম। নামাজ পড়লেন কেন? শুকরান, আমি একটা ভালো বিচার করতে পারছি এর জন্য। তখন শকুন্তলার বাবা বলছে, যেই স্থানে আপনি সেজদা করছেন আজীবন আপনার জাতি এখানে সেজদা করবে, কাজে সমস্ত জমি আমি মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। সেই জায়গাটি আলমগীর রহমতুল্লাহ আলাইহি বাবরি মসজিদ করছেন বাদশাহ বাবরের নামে, যে প্রথম মুঘল সম্রাটের গোড়াপত্তন করছেন। ন্যায়পরায়ণ বাদশাহ ছিল বাদশাহ বাবর, সেই তো মুঘলদের প্রথম বাদশাহ। তার ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আলমগীর। দেখেন, একজন বাদশাহ হওয়ার পরেও জনগণের কথার কিভাবে গুরুত্ব দিতেন। তা একজন মহিলা,
আর আজকে আমাদের শাসকদের অবস্থা কি কি অবস্থা বলেন তো? কোথায় মুসলমানের চরিত্র আর কোথায় আমাদের চরিত্র? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা। কত জাহানের ভাই? ছোট্ট একটা অর্ধজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সরকারি কাজ করতেছিলেন, আদালতের মধ্যে ছিলেন, সবার বিচার আচার করতেছিলেন। বিচার আচার শেষ, অন্য সরকারি কাজ করা শুরু করছেন। হঠাৎ এক যুবক এসে বলতেছে, আমার সাথে অমুকে খারাপ ব্যবহার করছে, আমার বিচারটা করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এতক্ষণ আমি ইজলাসের মধ্যে ছিলাম, তখন তুমি অভিযোগ দিলা না, এখন আমি অন্য কাজে ব্যস্ত, তুমি এখন অভিযোগ নিয়ে আসছো? কারণ আমার বিচারটা করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এখন বিচার নিতে আসছো? বেয়াতুটে একটা বাড়ি লেগে আসছে, যা পরে আস। বাড়িতে হওয়ার পরে হঠাৎ চিন্তা করছেন, আমি বিচার করব না, তাকে তো বললেই হইতো, আমি পিটানটা দিলাম কেন? এটা জুলুম। যদিও কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেয়। মুসলমান বুঝো, আসি একজন মুসলমান এখানে কন্ত, আমি তো নাই, আমি তো নাই, আমি তো নাই। কি মুসলমান? এই তো কি এগুলি কিসের মুসলমান? কি বলছে আমাদেরকে মুসলমান? ওমর ইবনে খাত্তাব যে অর্ধজাহানের বাদশা, রোমের সম্রাটটা, যার নাম শুনে কাঁপতো। শয়তান যাকে দেখলে রাস্তা ছাড়িয়ে পালাইয়া যেত, শয়তান ইবলিস, যে ওমরকে রাস্তা দেখলে রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইতো। একদিন শয়তান ঢুকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে শয়তান ঢুকতে পারতেছে না। নবী, কিরে তুই ইবলিস ঢুকতে পারে না? কল ওই যে ওমর দাঁড়ায় আছে, ভয় লাগে। এই হলো ওমর, যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে সৈন্য প্রেরণ করছেন সেই দিকে বিজয় অর্জন করছে। তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছেন। যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়ে গেছে, যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়েছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর বোঝেও ঠিক, বলেও ঠিক। ওমর বোঝার মধ্যে গলত নেই, যা বোঝে ঠিক এবং যা বলে তাও ঠিক। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাধারণ মানুষকে বেতের আঘাত করার পরে তার মনের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, আমি বাড়িটা দিলাম কেন? একজনকে পাঠাই, যাও তাকে ডাইকে নিয়ে আস, তাকে ডাইকে নিয়ে আস। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার পিঠের উপর থেকে কাপড় ফালাইয়া দিস, তার হাতে ব্যাগ দিছে, বলে তুমি আমার পেটের মধ্যে আমার পিঠের মধ্যে ব্যাট লাগাইয়া দাও। আসি একজন মুসলমান কন্ত, আমি তো দেখি। দেখেন আগেকার জমানার মুসলমানদেরকে দেখা মানুষ ইসলাম গ্রহণ করত, আর আমাদেরকে দেখা মানুষ ইসলাম থেকে ভাগে। এগুলি যদি মুসলমান হয় তাই ইসলামের দরকার নেই, এইগুলি যদি মুসলমান হয় তাই সেই ইসলাম আমাদের দরকার নেই। অথচ তারা সম্রাট, কিন্তু আল্লাহর ওলি। আল্লাহর কাছে যখন যা বলতেন আল্লাহ পাক তাই কবুল করতেন। এই উমার কে? নীল নদীর মধ্যে জোয়ার হয় না, গভর্নর বলছে এখানে রসম হলো এই যে একজন সুন্দরী মেয়েকে জবাই দিবে, নদীর মধ্যে রক্ত দিবে, তারপর জোয়ার হবে। কিন্তু এটা মুসলমানের জন্য তো সম্ভব না, শিরক। কিন্তু যদি পানিও না আসে, গোটা বিশ্বরের মানুষ মারা যাবে, খাদ্য নাই, বাঁচবে কিভাবে? চিঠি লিখছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পানির কাছে চিঠি লিখছে, পানি যদি আল্লাহর হুকুমে জারি হও, জারি হও, আর আল্লাহর হুকুমে যদি জারি না হও তো জারি হওয়ার প্রয়োজন নেই। চিঠি পানির মধ্যে ফেকতে দেরি, জোয়ার হইতে দেরি হয় নাই। কি বুঝলেন? একদিন মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর ব্যাট দিয়া বাড়ি মারছে মাটির মধ্যে, থাম মাটি, অমনি ভূমিকম্প শেষ। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন।
ওইদিকে মদিনার মিম্বার থেকে আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুরিলাল জাবাল। এ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, এ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, ইয়া সারিয়াতুল জাবাল। মানুষ চিন্তা করতেছে কি কয় উমর ইবনে খাত্তাব, আগের বয়ান পরের বয়ান, মাঝখানে সারিয়াতুল জাবাল। ওদিকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে ছিলেন, তিনি হঠাৎ আমিরুল মুমিনিনের আওয়াজ পান, ইয়া সারিয়াতুল জাবাল। তিনি চিন্তা করেন কোথায় আমিরুল মুমিনিন, সে তো মদিনা, আমি সিরিয়ায়। তিনি ভ্রুক্ষেপ করলেন না, আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত। হঠাৎ আবারও আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল। আবার ফিরলেন, ঘটনা কি, ঘটনা কি? দেখেন কিছু না। আবারও যুদ্ধের মধ্যে মনোনিবেশ করলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। আবারও তৃতীয়বার ডাক, ইয়া সারিয়াতুল জাবাল। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আওয়াজ পাওয়ার পরে সারিয়া রাদিয়াল্লাহু বললেন, ঘটনা কি? একদল সৈন্য পাঠাইছে, দেখো তো পাহাড়ের উপরে কি। পাহাড়ের উপরে গিয়া দেখে যে তাদের শত্রুরা পাহাড়ের দিক থেকে আক্রমণ করার জন্য আসতেছে। যদি ওই মুহূর্তে আমিরুল মুমিনিনের আওয়াজ না পাইতো, তাহলে একজনও যুদ্ধের ময়দান থেকে বাঁচতে পারতো না। সবাই, মদিনার মানুষ আশ্চর্য, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কাফেলা আশ্চর্য, সবাই অপেক্ষা আছে সারিয়া আসুক। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ ক্ষেত্র শেষ করে বিজয় ভেসে মদিনার মধ্যে প্রবেশ করতেছিলেন, সাহাবারা দৌড়ে গেছেন, ভাই সারিয়া অমুক টাইম, অমুক দিন, জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো আওয়াজ পাইছো? হ্যাঁ ভাই, তো সেও তো আশ্চর্য, ঘটনা কি? হ্যাঁ আওয়াজ পেয়েছি। কি আওয়াজ পেয়েছো? বলে আমি যুদ্ধের মধ্যে ছিলাম, হঠাৎ আমিরুল মুমিনিন বলছি, ইয়া সারিয়াতুল জাবাল। তা আমি চিন্তা করলাম আমিরুল মুমিনিন কোথা থেকে আমাকে ইশারা করবে, আওয়াজ দিবে। আমি ভ্রুক্ষেপ করিনি, আবারও আওয়াজ, ভ্রুক্ষেপ করিনি, আবারও আওয়াজ। আমি পাহাড়ের উপরে সৈন্যদল প্রেরণ করলাম, তারা দেখতেছে ওদিক থেকে শূন্য, আমার যে শত্রু শূন্য আক্রমণ করার জন্য আসতেছে। আল্লাহর কসম, ওই দিন যদি আমিরুল মুমিনিনের আওয়াজ না পাইতাম, তাহলে একজন মুসলমান আসতে বাঁচতে পারতাম না। ও ওমর ইবনে খাত্তাব আওয়াজ দেয় মদিনায়, বাতাস পুছায়া দেয় সিরিয়ায়। কি বুঝলেন? আল্লাহর ওলি। এরা কি? অথচ বাদশা, আল্লাহর ওলি।